যাদের সাথে জনগণ থাকে তারা কখনো সংবিধানের দোহাই দেয় না, তারা আইন আদালতের দোহাই দেয় না, নিয়ম কানুনের দোহাই দেয় না, তারা জনগণের আকাঙ্ক্ষাটাকে গুরুত্ব দেয়। আর আমি রাজনীতির মাঠে কখনো আদালতকে আনতে চাই না। আমার বিচারে রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত। রাজনীতিক সংবিধান কি দেশ আবেগ দিয়ে চলে না, দেশ চলে সংবিধান দিয়ে, নিয়ম কানুন দিয়ে, পলিসি দিয়ে। এখানে আমার একটু আপত্তি আছে, শুরুর এই শব্দটাতেই একটু আপত্তি আছে। দেখেন, আমি যদি আমার মতো করে বলি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই, যে কারণেই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার মনের কথাই বলতে চাই। সেটা হলো যে দেশ চলতে গেলে সবার আগে যে বিষয়টা লাগে সেটা হলো দেশপ্রেম। দেশপ্রেম বিষয়টাই হলো ইমোশনাল। এই দেশপ্রেম হলো সবার আগে। আপনি যে ফিল করবেন যে আমরা যে বলি না যে জনগণ সবার উপরে, এটাও একটা আবেগেরই কথা। তো আপনি যদি এই এই বিষয়গুলোকে দূরে ফেলে দেন, তাহলে কিন্তু আমরা আমরা ওই দেশ চালাতে যে জিনিসটা লাগে ওই সোলটা দূরে রেখে দিচ্ছি, আমরা কিছু জড় পদার্থ নিয়ে আছি। তো এই সোলটাই হলো ইমোশন। প্রত্যেকটা ইভেন আমি যদি তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড একটা বিষয় উনি চালু করেছেন, আমি স্বাগত জানাচ্ছি বিষয়টা। এটাও একটা আবেগেরই বিষয়, এটাও একটা মানবিক বিষয়। আমরা বলি না মানবিক, মানবিক শব্দটাই আবেগের বিষয়। তো এটা হলো আমার এক ধরনের এক্সপ্রেশন। এখন আমি মূল আলোচনায় আসি। দেখেন, একটা বিষয় কি কেউ আমাকে ক্লিয়ার করে বলবেন যে আচ্ছা আমরা কি আওয়ামী লীগের এক্সটেনশন চলছি, নাকি আমরা একটা নতুন শাসন ব্যবস্থা দিয়ে চলছি? তো আমার সামনে দুইটা গল্প আছে। একটা গল্প হলো বিগত 16 বছরে আমরা সবাই খুব ভালো ছিলাম, সুখে শান্তিতে ছিলাম, একেবারে স্বর্গের মতো আমরা দিন কাটাচ্ছিলাম। এর ভেতরে কিছু ছাত্র জনতা এবং সাধারণ প্রতিবাদী বিপ্লবী মানুষ তারা ভুল করে একটা আন্দোলন করে ফেলে একটা সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দিল। অথবা আরেকটা গল্প ছিল এরকম যে গত 16 বছরে বাংলাদেশে অনেক জুলুম নির্যাতন হয়েছিল, একটা দুঃশাসন চলছিল। তো বিরক্ত হয়ে দুঃশাসনে অনেক সাফার করে, জুলুম নির্যাতনের শিকার হয়ে আমাদের তরুণ সমাজ, ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে ওই দুঃশাসনের ইতি ঘটিয়েছেন, একটা বিপ্লব করেছেন অথবা গণ অভ্যুত্থান করেছেন এবং সেই শাসন ব্যবস্থাটার সমাপ্তি করেছেন। এই বিপ্লবের পরে অথবা গণ অভ্যুত্থানের পরে তারপরে দেশের প্রয়োজনে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল এবং যে বিপ্লবটা হয়েছিল, যে অথবা গণ আন্দোলন হয়েছিল, আমি বারবার বিপ্লব বলি কেন আমার কাছে এটা বিপ্লব। তো এবং আমি এই জুলাই বিপ্লবটাকে ধারণ করি। তো যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই সারা দেশের মানুষ এই বিপ্লবটা করেছিল, সেই আকাঙ্ক্ষাগুলোর ভেতরে কি ছিল? সেই আকাঙ্ক্ষাগুলোর ভেতরেই ছিল যে তারা বাংলাদেশ যেন নতুন করে এই একটা শুরু করে, বাংলাদেশ যেন কোনোভাবেই সেই পুরনো বন্দোবস্তের সিস্টেমে যেন আর ফেরত না যায়, বাংলাদেশে কখনো যেন একটা স্বৈর শাসনের নতুন করে আর জন্ম না হয়, বাংলাদেশে যেন কিছু পজিটিভ পরিবর্তন আসে, বাংলাদেশের যে মূল শাসন ব্যবস্থার যে মূল পিলার গুলো, এই পিলার গুলো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, বাংলাদেশের শাসন ব্যবস্থায় যেন জবাবদিহিতা ফেরত আসে, একটা ইনসাফের বাংলাদেশ যেন তৈরি হয়ে আসে, আমরা যেন কোনোভাবে ওই পুরনো বন্দোবস্তে ফেরত না যাই। এটাই ছিল, এই আকাঙ্ক্ষাটা নিয়েই তো এই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এই পুরনো বন্দোবস্তে ফেরত যাব না, নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা নিয়েই যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিল, প্রায় 2000 আমাদের সন্তানরা জীবন দিয়েছিল, এখনো তো 30,000 পঙ্গু হয়ে আছেন যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, সেইটারই ফলস্বরূপই একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল এবং ইন্টারিম গভর্নমেন্ট জনগণের এই প্রত্যাশা থেকেই, এবং এই যে জনগণের কথা বলছি, এই জনগণের ভেতরে সব রাজনৈতিক দলও ছিল,
তার ভিতরে বিএনপি ছিল। তো এই জনগণের প্রত্যাশা নিয়েই এই সংস্কারের জন্যই এই কমিশন গুলা করেছিল। এবং এই সবকিছু, এবং যে কমিশনটা হয়েছিল এই কমিশনের সকল রাজনৈতিক দল ছিল, এবং তার ভেতরে বিএনপি তো ছিল। এই বিএনপির সব থেকে পিভটাল একটা রোল প্লে করেছিলেন এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উনিও কিন্তু এই গত সংস্কারের যে কমিশন হয়েছিল সে কমিশনের ওয়ান অফ দি মেজর কি প্লেয়ার হি ওয়াজ। তো এখন তার তার পরবর্তীতে কি হলো, একটা গণভোট হলো, একটা গণভোট হলো, এবং যে গণভোটে 70% মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিল। আহ, আমি আমি আফসারি স্যার হয়তো আরো একটু ক্লিয়ার করে বলবেন, আমি জানি না। আমি সাধারণ মানুষ হিসেবে আহ, আহ, আমার বিচারে যেটা, যে এটা কোথাও লেখা থাক বা না থাক এটা কোনো বিষয় না। জনগণ সবার উপরে, সংবিধান নিয়ম কানুন এসবের অনেক উপরে হলো জনগণ। যে জনগণ, দেশের 70% জনগণ যে বিষয়টাকে আপনাকে অ্যাপ্রুভ করেছে, যে বিষয়টাকে ম্যান্ডেট দিয়েছে, সেইটা ইগনোর করার, সেইটা বাইপাস করে পাশে রেখে দেওয়ার কোনো ভিত্তি কি আছে নাকি? আমি পৃথিবীতে কোনো সভ্য দেশে দেখি নাই যে গণভোটের কোন রায়কে, একটা গণভোট হয়েছে এবং সেই রায়ে বেশিরভাগ জনগণ যেটাতে ভোট দিয়েছেন সেটাকে সাথে সাথে ইমপ্লিমেন্ট হয় নাই। আমাকে কিছু এক্সাম্পল আপনারা দেখাতে পারবেন না? তো আমরা কি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি নাকি? আর সংবিধানের কথা বলছেন, তো আমার 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 যে বয়স হয়েছে, এই বয়সে আমার খুব ইচ্ছা করে যে সংবিধানটাকে আমি মহান সংবিধান বলি, কিন্তু এই সংবিধানটাকে কেটে ছিঁড়ে এমন একটা ব্যবস্থা করা হয়েছে, এমন একটা কাপড়কে কেটে কেটে এমন ভাবে একটা জামা বানানো হয়েছে যে জামাটা আমাকে ছাড়া আর কারো লাগে না, আবার আমি সেই জামাটার দোহাই দিচ্ছি। আর আপনি যদি সুশাসনের কথা বলেন, দেখেন পৃথিবীতে যত যারা সুশাসন প্রোভাইড করতে পারে নাই তারাই শুধু বারবার সংবিধানের দোহাই দিয়েছে, নিয়ম কানুনের দোহাই দিয়েছে। আর যাদের সাথে জনগণ থাকে তারা কখনো সংবিধানের দোহাই দেয় না, তারা আইন আদালতের দোহাই দেয় না, নিয়ম কানুনের দোহাই দেয় না, তারা জনগণের আকাঙ্ক্ষাটাকে গুরুত্ব দেয়। আর আমি রাজনীতির মাঠে কখনো আদালতকে আনতে চাই না। আমার বিচারে রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত, রাজনীতিকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করা উচিত। আদালতের ঘাড়ে বন্দুক রেখে, এটা নর্মালি আমরা স্বৈর শাসকদেরকে এরকম দেখি, আমরা বিগত 15-16 বছরে দেখেছিও এরকম, যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কত কি করা হয়েছে। আমি বিএনপির নেতা কর্মীদেরকেই বলছি, আপনারা নিজেরাই দেখুন যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনাদেরকেই কিভাবে সাফার করা হয়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে আমাদের তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থাটাকে বাতিল করে দেওয়া হলো। তো এই রাজনীতি যখন আদালতে চলে যায় সেটাও কখনো মঙ্গল বয়ে আনে না, কখনোই মঙ্গল বয়ে আনে না। আপনারা সাধারণ জনগণের পালসটা দেখেন, তারা কি চায়। তো এই জনগণের ভোটে তো আপনারা এসেছেন। তো আমি খুব পরিষ্কার ভাবে যেটা বলতে চাই সেটা হলো যে সাধারণ জনগণ একেবারে দলমত নির্বিশেষে 70% মানে বিশাল, তারা এই একটা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তো এটা তার মানেটা হলো দুইটা, যে তারা এই নতুন পুরনো বন্দোবস্তের এই রাজনীতিতে, পুরনো বন্দোবস্তের সেই শাসন ব্যবস্থায় তারা ফেরত যেতে চায় না, তারা একটা পরিবর্তন চায়, এবং তারা একটা নতুন করে একটা কিছু সূচনা চায়। তো আমি এই গণভোটকে সম্মান জানাতে চাই, এবং এই গণভোটের রায়টাকে যেন এখনই ইমপ্লিমেন্ট করা হয়, এটা নিয়ে যুক্তিতর্কের কোনো সুযোগ নাই। গণভোটে একটা জিনিস পাশ হয়ে গেলে সেটা নিয়ে আবার নতুন করে ডিসকাশনের কোনো সুযোগ নাই। আমি কোনো সভ্য দেশের সভ্য পার্লামেন্টে সেটা কখনো দেখি নাই। গণভোট ইজ ফাইনাল, ফুল স্টপ, এভরিথিং, মানে ওখানে সব ফুল স্টপ হয়ে যায়। তো এ কারণেই আমি আশা করব, আমার তারেক রহমানের উপরে এখনো আস্থা আছে, উনি জিয়া পরিবারের সন্তান, উনি ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। তো আমার বিশ্বাস উনি জনগণের পালসটা বুঝবেন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা বুঝবেন, এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষাটা বুঝবেন। কারণ দেশে সামনে অনেক অনেক কিছু আছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বেকার সমস্যা, এ ধরনের অনেক বিষয় আছে। সব বিষয় বাদ দিয়ে একটা সেটেল বিষয়, যে বিষয়ে সবাই
ঐক্যমত্য ছিল এবং যে বিষয়ে দেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে সেই বিষয়টাকে নিয়ে এখন রাজনীতি করা, মাঠ গরম করা, আদালতকে টেনে নিয়ে আসা, সংসদে বিশৃঙ্খলা, এই বিষয়টাকে আমি চাই না। আমার হিসাবে এটা একদম একটা সেটেল বিষয় এবং নেক্সট সংসদেই এই গণভোট এবং জুলাই সনদের এটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া উচিত, অথবা ইমপ্লিমেন্টের মানে একটা সুন্দর একটা রোড ম্যাপ সামনে নিয়ে চলে আসা উচিত আর কি, যে সব টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে। তো থ্যাংক